15 লাখ টাকার একটা ছাগল। মনে আছে তো 2 বছর আগে ঈদের বাজারে যে ছাগলটা কিনে পুরো দেশ তোলপাড় করে দিয়েছিল এক তরুণ, আজ তার আসল রহস্য গিয়ে ঠেকেছে আদালতের এজলাসে। যিনি এতদিন ক্যামেরার সামনে অস্বীকার করে গেছেন, সেই এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এখন কারাগারের হাজতে। শুরু হলো তার বিচার। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবির মতিউর রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের আদেশ দিয়েছেন। অর্থাৎ এখন থেকে মামলার পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম শুরু হয়ে গেল। আদালত আগামী 14 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। মামলার এজাহার বলছে, মতিউর রহমান জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিহীন প্রায় 5.5 কোটি টাকার সম্পদ গড়েছেন। শুধু তাই না, 1 কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন করারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। সরকারি চাকরি করেও কিভাবে এত বিপুল সম্পদের মালিক হলেন তিনি, সেই প্রশ্নের জবাবই এখন খুঁজছে আদালত। পুরো ঘটনার শুরুটা কিন্তু একটা ছাগল দিয়েই। 2024 সালের কোরবানির ঈদে রাজধানীর পশুর হাটে 15 লাখ টাকায় একটা ছাগল কেনেন এক তরুণ। ভিডিওটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানুষ জানতে চায় কে এই তরুণ, টাকাটা আসলো কোথা থেকে। আর তখনই বেরিয়ে আসে আসল সত্যি। ছেলেটি খোদ এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের সন্তান। প্রথমে সংবাদ মাধ্যমের সামনে মতিউর রহমান নিজেই বিষয়টা অস্বীকার করেছিলেন, কিন্তু অতঃপর তৎকালীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য একাধিক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই তরুণ আসলে মতিউর রহমানেরই সন্তান। এই স্বীকারোক্তির পরই বিষয়টা আর লুকানো থাকেনি, বরং জন্ম দেয় নতুন প্রশ্নের। তাহলে এত টাকা এলো কোথা থেকে? এই প্রশ্নের সূত্র ধরেই দুর্নীতি দমন কমিশন তদন্তে নামে মতিউর রহমানের বিরুদ্ধে। তদন্ত শেষে 2024 সালের 15 ডিসেম্বর দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রায় 1 মাস পর গত বছরের 14 জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করে। সেই থেকে তিনি কারাগারেই বন্দী আছেন। তাহলে এখন পরের ধাপ কি? আদালতের নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর শুরু হবে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ একটা ছাগল দিয়ে শুরু হওয়া এই আলোচনা এখন গড়াচ্ছে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার দিকে। এই মামলার রায় শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই এখন চোখ রাখছে গোটা দেশ।